গ্রন্থাগারে বহু বছরের সংরক্ষিত মূল্যবান বই প্রদান ও এলাকায় গরিব অসহায় দুস্থ মানুষদের বস্ত্র প্রদান মন্তেশ্বরে। আজ মন্তেশ্বরে গ্রামের এক গৃহবধূ তথা বিশিষ্ট সমাজসেবী পক্ষ থেকে মন্তেশ্বর মাইজপাড়া চামুন্ডা মন্দির প্রাঙ্গণ মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বহু বছরের সংরক্ষিত মূল্যবান রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রগীতি সহ প্রায় 40 থেকে 50টা মূল্যবান গানের বই মন্তেশ্বর রামরতন শহর গ্রন্থাগারে দান করলেন। এই মূল্যবান সংরক্ষিত বইগুলি রামরতন শহর গ্রন্থাগারের সভাপতি অজিত রায়ের হাতে তুলে দিলেন মন্তেশ্বরের গৃহবধূ তথা এলাকার সমাজসেবী শোভা চৌধুরী ও গৃহবধূর স্বামী জওহরলাল চৌধুরী। পাশাপাশি ওই গৃহবধূ শোভা চৌধুরী নিজের আর্থিক খরচে মন্তেশ্বর এলাকার প্রায় 100 জন গরিব দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন সমাজসেবী ওই গৃহবধূ শোভা চৌধুরী এবং এলাকার 50 জন ছোট বাচ্চার হাতে বিস্কুট, চিড়ে সহ শুকনো খাবার তুলে দেওয়া হয়। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা, মন্তেশ্বর সাগরবালা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরবিন্দ ঘোষ, মন্তেশ্বর রামরতন শহর গ্রন্থাগারের সভাপতি অজিত রায় সহ এলাকার বিশিষ্ট জনেরা। এই রকম অনুষ্ঠান হওয়াতে এলাকার অনেক মানুষ খুশি এবং উপকৃত বলে জানান অনেকে। মন্তেশ্বর রামরতন শহর গ্রন্থাগারের সভাপতি অজিত রায় ও বিশিষ্ট সমাজসেবী শোভা চৌধুরী আমাদের কি জানালেন দেখুন। আর পাবলিশার্স নেই, এই পাবলিশার্সটা সব নষ্ট হয়ে গেছে। যারা বই এই ছেপেছিলেন সেই পাবলিশার্সগুলো আর নেই। সুতরাং এই বইগুলো অমূল্য সম্ভব, সোনার চেয়েও দামি। এই সোনার চেয়ে দামি এই বইগুলো মন্তেশ্বর রামরতন গ্রন্থাগারকে উনি দান করলেন। ভবিষ্যতে আরও আগামী দিনে অনেক ছেলেমেয়ের এই বইগুলো স্বরলিপি নেবে এবং বই থেকে অনেক উপকার পাবে। আর আমরা অসীমান চৌধুরী সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। যখন উনি লুকিয়েছিলেন যশোরে, তারপর তিনি লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতেন। আমাদের বাড়ির পাশ দিয়ে গিয়ে আস্তে আস্তে কাকিমার সঙ্গে রাতে দেখা করে আবার চলে যেতেন। আমরা সেই ছোট্ট দিনের কথাগুলো জানি। এবং সেই সময় বড় পুকুরে এখন যেখানে ঘাট হয়েছে তার পাশে একটা আম গাছ ছিল। সেই আম গাছেতে এখানে নন্দলাল সামন্ত এবং লক্ষ্মীনারায়ণ সোম তারা প্রত্যেক দিন মানে একটা হাঁড়ি করে কিছু রুটি আর গুড় আম গাছে বেঁধে দিয়ে আসতো। আমরা তখন ছোটো তখন দেখেছি। উনি যেদিন রাতে আসতেন তিনি গুড়টা খেতেন, রুটিটা নিতেন, তারপর যেদিন আসতেন না আবার সেগুলো নষ্ট হতো। কিন্তু প্রত্যেক দিন এদের কাজ ছিল লক্ষ্মীনারায়ণ সোম এবং নন্দলাল সামন্ত। আমি এগুলো তখন আমার বয়স ছোট ছিল। এখানে উপস্থিত মা বোনেরা ও আমার মেয়ে বৌমারা উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। শ্রী শ্রী দেবী চামুণ্ডার মাতার শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার নাম শোভা চৌধুরী, আমার পতিদেবতার নাম শ্রীযুক্ত জহর চৌধুরী। আমি এই গ্রামেরই বউ, কিন্তু স্বামীর কর্মসূত্রে আমাকে কলকাতায় বাস করি। আপনাদের ভালোবাসার টানে মাঝে মাঝে মন্তেশ্বর এসে থাকতে পারি না। আমার ঠাকুর রামকৃষ্ণ, আমার সারদা দেবী ও মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। এইসব মহাপুরুষদের আদর্শ মেনে শিবজ্ঞানে জীব সেবা এবং দরিদ্র নারায়ণের সেবা করার চেষ্টা করি। আজ এই উদ্দেশ্যেই আমি আপনাদের এখানে আমন্ত্রণ করেছি। একটি করে বস্ত্র আমি আপনাদের হাতে তুলে দেব, সেই সঙ্গে বাচ্চাদের 2 প্যাকেট বিস্কুট ব্যবস্থাও করেছি। আপনারা সেগুলি গ্রহণ করে আমাকে ধন্য করিবেন। মন্তেশ্বরে রামরতন গ্রন্থাগারের মাননীয় সম্পাদক শ্রী অজিত কুমার রায়ও এখানে আমন্ত্রিত আছেন। আমাদের পরিবারের সঙ্গীতের অনেকগুলি মূল্যবান বই আমি ওনার হাতে তুলে দেব, যাতে গ্রামের ছেলেমেয়েরা ওগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন। এইভাবে দরিদ্র নারায়ণের সেবার মাধ্যমে আমি আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আশীর্বাদ করুন, এইভাবেই যেন দীর্ঘদিন আপনাদের সেবা করে যেতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন এই কামনা করি। পরিশেষে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য